আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি বলেন। হিন্দু পরিচিত বা অথবা প্রতিবেশী বা ঘনিষ্ঠ তার মেয়ের বিয়ে দিবেন, তার মেয়ের বিয়েতে সে সাহায্য চাচ্ছে, সেক্ষেত্রে কি সাহায্য করা যাবে তাকে? যে কোনো হিন্দু মেয়ের বিয়েতে যদি তার বাবা সাহায্য চায়, তাকে কি সাহায্য করা যাবে কিনা, এটা একটা। আর সম্পৃক্ত আরেকটা প্রশ্নটা হচ্ছে, আমাদের দেশে যে নির্বাচনগুলি যে হয়, সেটা পার্লামেন্ট হোক, উপজেলা হোক বা ইউনিয়ন পরিষদ হোক, ওগুলিতে নিজস্ব লোকজন অথবা ঘনিষ্ঠ বা বন্ধু বান্ধব অনেকে নির্বাচনে অংশগ্রহণ করেন। কারণ আমরা জানি এটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন, তারা বিভিন্ন সময় সাহায্য চেয়ে বসে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে। এখন তাদেরকে কি সাহায্য করা যাবে? যেমন হয়তো তারা পোস্টারের জন্য বা নির্বাচনী প্রচারণার জন্য তারা সাহায্য চায়, সেক্ষেত্রে কি তাদেরকে সাহায্য করা যাবে কিনা, এটা একটু জানতে চাই। ঠিক, জাযাকাল্লাহ। প্রথম প্রশ্ন করেছেন, আজকে ডিস্টার্ব করছে কেন মাইক মনে হচ্ছে। জি, প্রথম প্রশ্ন করেছেন যে হিন্দু হিন্দু হোক অথবা খ্রিস্টান হোক, যে কোনো অমুসলিম এক কথা বলে নেন, তাহলে হিন্দু হোক, ইহুদি হোক, আর নাসারা হোক, আর নাস্তিক হোক, সব একই আর কি। তো কথা হচ্ছে, কোন অমুসলিম যদি কোনো মুসলিম ভাই বোনের কাছে সাহায্য চাই মেয়ের বিয়ে দেওয়ার জন্য, তাহলে কি সাহায্য করা যাবে? তার মেয়ের বিয়ে দেওয়া কাজটি মূলত ভালো কাজ, কোনো খারাপ কাজ নয়। তবে সেখানে যেন যৌতুকে আপনি অংশ নেবেন না। যৌতুক দেওয়া যেহেতু হারাম, মুসলিমের হোক আর অমুসলিমের হোক, সুতরাং সে যদি বলে যে যৌতুক দিতে হবে সেই জন্য দেন, তাহলে দেবেন না। কিন্তু যদি বলে যে বিয়ে শাদীর জন্য খাওয়া দাওয়া খরচ আছে, কিছু মেহমান আসবে, বা এমনি বিয়ে শাদী যেগুলো জরুরি খরচ, সেগুলোর জন্য চাই, তাহলে সে মুসলিম হোক আর অমুসলিম হোক, সকলকে প্রয়োজন যদি থাকে, আর সেই অমুসলিম যদি ইসলামের চরম বিদ্বেষী না হয়, কট্টরপন্থী ইসলাম মুসলিমদের শত্রু না হয়, নর্মালি চলাফেরা করে পাড়া প্রতিবেশী হিসাবে অথবা পরিচিত হিসাবে, ভদ্র মানুষ, ভালো ব্যবহারের মানুষ, যাদের অনিষ্ট নেই ইসলামের বা মুসলিমদের ক্ষেত্রে, তাহলে এই রকম অমুসলিমদের সাথে ভালো আচরণ করার আল্লাহ নির্দেশ দিয়েছেন সূরাতুল মুমতাহানায়, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন। ধর্মীয় বিষয়ে যদি তোমাদের বিরুদ্ধে লড়াই না করে, তাহলে আল্লাহ তোমাদেরকে বারণ করছেন না আনতাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের সাথে তোমরা ভালো আচরণ করবে এবং সুবিচার করবে। বীর এবং কিসত, বীর মানে হচ্ছে সদাচরণ। সদাচরণ অন্তর্ভুক্ত হচ্ছে তাদের অভাবীদের সহযোগিতা করা, সাদকা করা জায়েজ আছে। আর কিসত হচ্ছে সুবিচার করা। যদি কোথাও বিচার আচার থাকে, তাহলে মুসলিম হোক আর অমুসলিম হোক, ন্যায় বিচার করতে হবে। মুসলিম যদি অন্যায় করে আর ন্যায় পথে অমুসলিম আছে, তাহলে অমুসলিমকে সেই বিচারে জিতাতে হবে। জি হ্যাঁ। তো এটা হচ্ছে ইসলামের, সুবহানাল্লাহ, কত সুন্দর সুবিচার। সে আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, দ্বীনের দুশমন, তারপরেও তার জন্য সে ন্যায্য অধিকার পাবে না? না, অবশ্যই সে ন্যায্য অধিকার পাবে, কোন রকমে তাতে ঘাটতি করা হবে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন যারা কট্টরপন্থী, তারপরে আয়াতে যারা ইসলাম বিদ্বেষী, ইসলাম মুসলিমকে বরদাস্তই করতে পারে না, মেনে নিতে পারে না, পৃথিবীতে রাখতে চায় না, তাদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন না, তাদের সাথে যেন কোন রকমের এইরকম দুর্বলতা অন্তরে না থাকে। তো এক কথায় এখন সংক্ষেপ করি যে বিয়ে শাদী এই ধরনের কাজ, খেতে পাচ্ছেন না, বস্ত্র পাচ্ছেন না, চিকিৎসা পাচ্ছেন না, আপনি সহযোগিতা করতে পারবেন। ধর্মীয় বিষয়ে সহযোগিতা করতে পারবেন না, এটা কথা মনে রাখেন। ধর্মীয় বিষয়ে সহযোগিতা করতে পারবেন না, কারণ তাদের ধর্ম হচ্ছে বাতিল। তাদের পূজার জন্য চাঁদা দেবেন, তাদের আপনার ধর্মীয় কোনো অনুষ্ঠানের জন্য চাঁদা দেবেন না, এটা জায়েজ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পাপের কাজে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরাতুল মায়েদা বলছে, তোমরা গুনাহের কাজে আর সীমা লঙ্ঘনের কাজে তোমরা কেউ কারো সাহায্য করবে না। কোন মুসলিমের সাহায্য করবেন না যদি সে পাপের জন্য সাহায্য চায়, যৌতুকের জন্য, সে হারাম কিছু করার জন্য, তো সাহায্য করবেন না। তো অমুসলিমদের সাথেও ঠিক ওই রকমই আচরণ। জি, ধর্মীয় ক্ষেত্রে কোনো সহযোগিতা জায়েজ না। সুতরাং যারা পূজার চাঁদা দিচ্ছেন অথবা তাদের ধর্মীয় অনুষ্ঠানের জন্য চাঁদা দিচ্ছেন, তারা হারাম কাজ করছেন। কিন্তু তাদের বিভিন্ন অভাবে বা প্রয়োজনে সহযোগিতা করছেন, এটা ইসলাম সমর্থন করবেন। দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে যে ইলেকশন হয় আমাদের দেশে, অনেক আত্মীয় স্বজন ইলেকশন লড়ে, যে কোনো পর্যায়ের ইলেকশন হোক না কেন,
সেই সময় তারা ইলেকশন লড়ার জন্য খরচ খরচা আছে, পয়সা চায় আমাদের কাছে, এই ক্ষেত্রে সহযোগিতা করা যাবে কি যাবে না? বলবো যে না, যাবে না। কেন যাবে না? হ্যাঁ, যদি ওই আপনার আত্মীয় খাওয়া দাওয়ার জন্য চায়, যে অভাব আছে, হ্যাঁ ছেলে মেয়ের জন্য চাই, হ্যাঁ বন্যা বছর, সুতরাং বাড়ি ঘর ভেঙে পড়ে গেছে, এলাকায় কিছু সহযোগিতা করতে হবে, ত্রাণ দাও, তাহলে দেবেন। কিন্তু ইলেকশন লড়ার জন্য কেন দেবেন না? কারণ এই ইলেকশন সিস্টেম হচ্ছে ডেমোক্রেসি, গণতন্ত্র, কুফরি মতবাদ। আর কুফরি মতবাদের ভিত্তিতে ও যাবে, যে কোনো একটা পদে যাবে। আপনি এই কুফরির কাজে সহযোগিতা করবেন, এটা জায়েজ না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আপনি গুনাহ, যেমন শিরক কুফরির কাজে সহযোগিতা করা যাবে না। যেমন কেউ মদ খেতে যদি পয়সা চায় তো দেওয়া যাবে না, বিড়ি সিগারেট খাওয়ার জন্য পয়সা চাইছে দেওয়া যাবে না, জর্দা খাওয়ার জন্য পয়সা চাইছে দেওয়া যাবে না। কিন্তু কেউ ভাত খেতে পয়সা চাইছে, রুটি খেতে পয়সা চাইছে, চা খেতে পয়সা চাইছে, দেওয়া যাবে। ঠিক তেমনি যেহেতু সে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় যাচ্ছে, সুতরাং তাদের আর্থিক বা কোনো রকমের সময় দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করা যায় নয়, যদিও আপনজন হোক না কেন। জি, জাযাকুমুল্লাহ।